যায় যাবতীয় খবর, যাবতীয় আপডেট, ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আর আজকে সকালেও কিন্তু লাগাতার হামলা চলছে। দুদেশ, কোনো দেশই সংঘর্ষ থামাতে, যুদ্ধ থামাতে রাজি নয়। আজকেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় সকাল থেকে সাইরেনের শব্দ। ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত। গত শুক্রবার থেকে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে, যা গোটা বিশ্বের জন্য এবং ইসরায়েলের জন্য ক্ষতিকর। এই আশঙ্কার জায়গা থেকেই হামলা। গত শুক্রবার থেকে সেই হামলা লাগাতার পঞ্চম দিনে পড়েছে, সেই হামলা চলছে এবং বিভিন্ন জায়গায় সেই ধ্বংসস্তূপের ছবি সামনে আসছে। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, ইরানীয় ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আভিভে ইসরায়েলি সেনা সদর দপ্তর, এমনও খবর সামনে আসছে। আর এরই পাশাপাশি তেহরানে এখনো পর্যন্ত 200 পার করেছে মৃতের সংখ্যা, যে খবর পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে ইসরায়েলের হুঙ্কার যে মধ্যপ্রাচ্যের নকশা তারা বদলে দেবে। হুঙ্কার, পাল্টা হুঙ্কার চলছে। এর মধ্যেই ট্রাম্পের পোস্ট, যেখানে তেহরান খালি করার পরামর্শ তিনি দিচ্ছেন। G7 সম্মেলন, সেই সফর কাটছাট করে ট্রাম্প ফিরে আসছে এবং মার্কিন রণতরীর মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়া। একের পর এক পর যে ঘটনাক্রম, সেক্ষেত্রে যুদ্ধে যে চলছে সেই যুদ্ধ আরো জটিল হচ্ছে। এবং এর মধ্যেই প্রশ্ন, তাহলে কি আমেরিকা এবার সরাসরি যুদ্ধে যোগ দিতে চলেছে? পরপর যে ঘটনাক্রম লক্ষ্য করা যাচ্ছে এবং একের পর এক হামলা, পাল্টা হামলার যে ছবি সামনে আসছে, সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে, আরো আপডেট আমরা নেব। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। দুটি দেশ, ইরান ইসরায়েল, নিজেদের জায়গায় অনর। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের যে সক্রিয়তা, তার পোস্ট, সব মিলে এই মুহূর্তের আপডেট ঠিক কি? পরপর ঘটনাক্রমের কথা যেগুলো তুমি বললে, যেমনটা তুমি বললে, সেই ঘটনাক্রমগুলোর দিকে যদি চোখ রাখা যায়, এটা পরিষ্কার যে যুদ্ধ এক্ষুনি থামছে না, বরং তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, ফ্রান্স, ব্রিটেন যারা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করেছে, সেই দুটি দেশ ছাড়াও জার্মানি, এই তিনটি দেশ কিন্তু ইরানকে যুদ্ধ থেকে বিরত হওয়ার বা যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিয়েছিল বা অনুরোধ করেছিল। ইরান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে যুদ্ধে কোনো রকম লাগাম পড়াবে না, অর্থাৎ তারা ফুল ফ্লেজেড ওয়ারের জন্য প্রস্তুত এবং যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তাদেরকে যে কথা বলা হয়েছে যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম, সেটা যে বন্ধ করতে বলা হয়েছে, সেই বন্ধ করা তাদের কোনো এই মুহূর্তে কারণ দেখছেন না, সেটা পরিষ্কার করে তারা জানিয়ে দিয়েছেন। এবং সেটা তারা একই কথা তারা জানিয়ে দিয়েছে আমেরিকাকেও। এবং তারা যে কথা বারবার বলছে, শুধু পরমাণু বোমা তারা তৈরি করতে চাইছেন এমনটা নন, তারা বলছেন এই নিউক্লিয়ার প্রোগ্রাম তাদের ওষুধ এবং বিদ্যুতের জন্য তারা করছেন, যা মানুষের কাজে লাগবে, এই যুক্তি তারা দেখিয়েছেন। কিন্তু নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন তারা এটা করছে, ইরান এটা করছে পরমাণু বোমার জন্য। এবং যদি পরমাণু বোমা ইরানের হাতে এসে যায়, তাহলে ইহুদিরা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও কিন্তু সেফ থাকবে না। আর এখানে এই প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে চলেছে? তাহলে কি তারা সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত হতে চলেছে? তার কারণ তেহরানকে খালি করার পরামর্শ দিচ্ছেন আজ সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র তাই নয়, G7 এর বৈঠক, সেখানকার সম্মেলন ছেড়ে সফর কাটছাট করে তিনি ফিরে যাচ্ছেন মার্কিন মুলুকে। এবং এর পাশাপাশি আপনাদের জানাবো, মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হচ্ছে মার্কিন রণতরী, যা ছিল দক্ষিণ চীন সাগরে, সেখান থেকে নিয়ে আসা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী। তাহলে কি ইরানে বড়সড় আঘাত হানতে চলেছে আমেরিকা? G7 সম্মেলন কাটছাট করে ট্রাম্প আমেরিকায় ফিরছেন এবং আমেরিকায় ফিরে সেখান থেকে মধ্যপ্রাচ্যে সফরেও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা কি এবার সরাসরি ইসরায়েলের পক্ষে থেকে এই যুদ্ধ, ইসরায়েল ইরানের এই যুদ্ধে জড়াবে? আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। ট্রাম্প বলছেন যে তেহরান খালি করে দিতে, মার্কিন রণতরী ইরানের দিকে এগোচ্ছে, আরেকটা G7 সম্মেলন কাটছাট করে ট্রাম্প ফিরে আসছেন। ফলে আমেরিকা যে একটা ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু এই যুদ্ধের শুরু থেকেই বলে আসছি যে ইসরায়েলের হামলা কিন্তু বিচ্ছিন্ন নয়। আমেরিকাকে সম্পূর্ণভাবে জানিয়ে এই হামলা করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে ইরানের যে পরমাণু প্রকল্প, ইরানের যে পরমাণু গবেষণা, সেগুলোকেও ধ্বংস করা, টার্গেট করে পরমাণু বিজ্ঞানীদেরও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে।
আপনাদের শোনাচ্ছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের বক্তব্য। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, এখানেই তাহলে প্রশ্ন, যদি আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় সেক্ষেত্রে ইরানের পাশে কি দাঁড়াবে রাশিয়া, চীন, তাদের ভূমিকা কি হতে চলেছে? আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প আজ তেহরান খালি করার পরামর্শ দেওয়ার পরেই আক্রমণের ঝাঁজ আরো বেড়েছে ইসরায়েলের। একেবারে তেহরান খালি করার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবং তারপরে কিন্তু পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। এটা কিন্তু একটা ইন্ডিকেটিভ একটা স্টেপ বলা যেতে পারে বা ইন্ডিকেশন একটা বলা যেতে পারে। একই সঙ্গে মার্কিন রণতরী যে কথাটা তুমি বলছিলে সেটা এগোচ্ছে ইরানের দিকে। G7 বৈঠক থেকে তো একদিন সফর কাটছাট করে মার্কিন প্রেসিডেন্টের পেরিয়ে আসা এবং মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি, তাই নিয়ে তার যে ঘন ঘন বৈঠক আলোচনা, সেটা কিন্তু একটা বিষয় পরিষ্কার করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু সরাসরি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু এবার যুদ্ধে ইনভলভ হতে পারে এবং সরাসরি হওয়ারও সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি সরাসরি তারা ইনভলভ হয় সেক্ষেত্রে রাশিয়া বা চীনের কি পদক্ষেপ হতে পারে? ইতিমধ্যে আমরা জানি পুতিন কিন্তু দুটি দেশ ইসরায়েল এবং ইরান তাদের দেশ সর্বোচ্চ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন, খামেনেইর সাথেও তিনি কথা বলেছেন এবং সেখানে কিন্তু তারা বলেছেন যে যদি আলোচনার মাধ্যমে যুদ্ধটা না করা বা এই যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। কিন্তু চায়না কি করবে? চায়না তো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কোনো বিবৃতি আসেনি। তো চায়না খুবই আনপ্রেডিক্টেবল, তাদের অবস্থান কি হবে? সুতরাং এই যদি আমেরিকা সরাসরি ইনভলভ হয় তাহলে কি চায়না ইনভলভ হবে? রাশিয়া তাদের পদক্ষেপ কী রাখবে? এই সব মিলিয়ে কিন্তু একটা জটিলতর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আবারও বলছি, এই যুদ্ধ সহজে মেটার নয়, এই যুদ্ধ থামার নয়, কারণ পরিষ্কার এত কিছু দেখো, একদিকে যেমন ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা করছে, অন্যদিকে যে বায়ুসেনার মাধ্যমে বা ড্রোনে হামলা করছে ইসরায়েল, তারা একটা জিনিস পরিষ্কার ইরান অন্তত করে দিয়েছে যে তারা কিন্তু এই যুদ্ধ থামাবে না। এবং সঙ্গে থাকো, সেক্ষেত্রে আমেরিকার সক্রিয়তা, মার্কিন প্রেসিডেন্টের পোস্ট এবং রাশিয়া চীন এই যুদ্ধে তাদের কি ভূমিকা থাকতে চলেছে, এরকমই একাধিক প্রশ্ন রয়েছে এবং যার মধ্যে ট্রাম্পের পোস্টের পর ইসরায়েল যখন তাদের হামলার ঝাঁজ বাড়াচ্ছে, ইরানও কিন্তু পিছিয়ে নেই। বিভিন্ন রিপোর্ট যেটা দাবি করছে, ইরানীয় ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আভিভে ইসরায়েলি সেনার সদর দপ্তর, দ্য কিরিয়া গবেষণা কেন্দ্র, ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড হাইফা শহরের বাজান তৈল শোধনাগার কেন্দ্র। একাধিক হামলা ইরানের তরফ থেকেও আসছে। আমি এই নিয়ে একটু আরো আপডেট অর্কদীপ্তর কাছ থেকে নেব। অর্কদীপ্ত, দেখো, একেবারে প্রথম থেকে ইসরায়েলের যেটা লক্ষ্য ছিল তাদের গ্যাস ভান্ডার এবং পরমাণু কেন্দ্র যেগুলো রয়েছে, পরীক্ষা কেন্দ্র যেগুলো রয়েছে, সেখানে অ্যাটাক করার একটা চেষ্টা ছিল এবং তেল ভান্ডার, গ্যাস ভান্ডার, সেখানে কিন্তু তারা অ্যাটাক করেছে এবং পরমাণু কেন্দ্রেতেও কিন্তু অ্যাটাক হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে ইরানের তরফ থেকে। এবং হরমুজ প্রণালী, যার জন্য কিন্তু ইরান যে একটা সতর্কবার্তা বা একটা ওয়ার্নিং দিয়েছিল যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে এবং সেটা হলে কিন্তু বিশ্ববাজারে তেলের আকাল বাড়বে, মন্দা বাড়বে, অসুবিধায় পড়বে একাধিক দেশ। এবং তারপরে শুধু তাই না, আমরা যেটা গতকাল থেকে দেখছি যে তাদের সরকারি নিউজ চ্যানেল সেখানেও কিন্তু অ্যাটাক হয়েছে। তো তারপরে কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা সরাসরি এই যে অ্যাটাক করা হচ্ছে তারা কিন্তু পাল্টা প্রত্যাঘাত করবে এবং চালিয়ে যাবে। ফলে একদিকে যেমন আয়রন ডোম, যেটা ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই আয়রন ডোম অনেকগুলো মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে, কিন্তু অনেক মিসাইল আবার পড়েওছে। ফলে ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইরান অনেক বেশি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান মৃত্যুর সংখ্যাও ইরানে অনেক বেশি। ফলে সব মিলিয়ে আরও কিন্তু এই অ্যাটাক বাড়বে, এই আক্রমণ বাড়বে ইসরায়েলের তরফ থেকে, যেটা বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করে দিয়েছেন। এবং ইরানও যে প্রত্যাঘাত করবে সেটা পরিষ্কার, কিন্তু কতক্ষণ এই প্রত্যাঘাত তারা করে যেতে পারবে বা কত সুদূর প্রসারী এই যুদ্ধ তারা করতে পারবে, কতটা ক্ষমতা রয়েছে তাদের লম্বা দীর্ঘমেয়াদী যুদ্ধ টানার, এবং পার্টিকুলারলি যদি আমেরিকা ইনভলভ হয়, তাদের রণতরী ইনভলভ হয়, সেক্ষেত্রে কতটা তারা সমর্থন পাবে রাশিয়া বা চীনের থেকে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। তবে সুদূর প্রসারী যুদ্ধ হলে ইরানের কিন্তু সম্ভাবনা কম। ইতিমধ্যেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে ইরানের এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা নেই। খুব পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন ইরান এই যুদ্ধ টানতে পারবে না, জিততে পারবে না, তাদের উচিত ইমিডিয়েটলি আলোচনায় বসে সমস্যার সমাধান করা। এই কথা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, ইরানের খুব বেশিক্ষণ বা বেশি দিন এই যুদ্ধ টানার ক্ষমতা কিন্তু হবে না। এই বিষয়টা কিন্তু পরিষ্কার ইসরায়েলের কাছে। এবং যেমনটা আমরা জানি যে ইসরায়েল কিন্তু পুরো বিষয়টাই আমেরিকার সাথে কথা বলে তাদেরকে জানিয়ে তাদের পুরো পরিকল্পনা আলোচনা করেই এই আক্রমণ করেছে ইরানের উপর, সেটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। অর্কদীপ্তর সঙ্গে থাকার এর মধ্যে ইসরায়েলের এই যে হাইফা বন্দর, ভারতের আদানি গোষ্ঠী দ্বারা পরিচিত। রবিবার হাইফা ক্ষেপণাস্ত্রে হামলার খবর ছড়িয়ে পড়েছিল, আদানিরা বিবৃতিও দিয়েছিল যে বন্দর সক্রিয় আছে। তবে সোমবারের হামলার পর এই বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়।
এবং নীলাঞ্জনা, শুধুমাত্র ইসরায়েল ইরান নয়, শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই যে গনগনে যুদ্ধের আগুন তা নয়, অন্যদিকে রাশিয়া ইউক্রেন সেখানেও কিন্তু পারদ রীতিমতো তুঙ্গে। জানিয়ে রাখবো দর্শকদের, কিয়েভে একটানা হামলা হয়েছে গত রাতে রাশিয়ার তরফ থেকে। লাগাতার হামলায় রীতিমতো বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ। পর মিসাইল হামলা রাশিয়ার। সোমবার রাতভর হামলা চালায় রুশ সেনা। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, অন্যদিকে ইউক্রেনেও তীব্র যুদ্ধ। কিয়েভে পর মিসাইল হামলা রাশিয়ার। রাতভর সোমবার হামলা চালায় রুশ সেনা। যে ছবি আপনারা দেখছেন, একদিকে ইসরায়েল ইরান সংঘাত, আর অন্যদিকে আবারও নতুন করে উত্তেজনা চড়ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও। গতকাল রাতভর হামলা চালায় রুশ সেনা এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে পর মিসাইল হামলা চালায় রাশিয়া। সব মিলিয়ে গোটা বিশ্ব জুড়েই এই যুদ্ধের আঁচ রীতিমতো গনগনে। একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে রাশিয়া ইউক্রেন। দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে ইউক্রেনের কিয়েভ, সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা একের পর এক গতকাল রাতে, আর অন্যদিকে ইসরায়েল বনাম ইরান যে সংঘাতে এবার জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা, সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রে। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের একাধিক বক্তব্যে, একাধিক পদক্ষেপে তেমনই ইঙ্গিত। আপনাদের জানিয়ে রাখবো, রুশ সেনার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো অনেক জখম রয়েছেন, এখনো পর্যন্ত সংখ্যা স্পষ্ট নয়, তবে 14 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিয়েভে। চলছে মধ্যপ্রাচ্য, চলছে ইউক্রেনও। দুই ছবি আপনারা দেখছেন একই সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।